জাটকা সংরক্ষণে ২ মাসের জন্য দেশের অভয় আশ্রমে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। বিস্তারিত জানতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক আহমদ। ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণের মার্চ এপ্রিল এই ২ মাস ব্যাপী যেই বিশেষ কর্মসূচি চলছে, সেই কর্মসূচির অংশ হিসেবে আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের মেঘনা নদীর টিলাবাড়ি এলাকা। টিলাবাড়িটি মূলত একটি জেলেপল্লী এবং এই জেলেপল্লীতে অসংখ্য জেলে নৌকা আছে, যে জেলে নৌকাগুলো এখন নদী তীরে অপেক্ষমান আছে। সেই কারণে মূলত এখানে নৌপুলিশ অবস্থান করছেন এবং নৌপুলিশে জেলেদের মাইকিং করছেন যে সরকারের যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেন কোনো অবস্থায় জেলেরা নদীতে নামতে না পারে, কারণ তাদের একটি লক্ষ্য এই সময় যেন জাটকা সংরক্ষণ করা যেতে পারে, কারণ এই জাটকা সংরক্ষণ করা গেলে মূলত ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। আর এমন লক্ষ্য নিয়ে মূলত চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের যে ৬টি অভয় আশ্রম আছে সেই অভয় আশ্রমগুলোতে এই মার্চ এপ্রিলের ২ মাসের নিষেধাজ্ঞা চলছে। এই সময় নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তার মধ্যে চাঁদপুরের সরকারি তালিকায় যে জেলেরা আছে অর্থাৎ ৪৩,৭১৫ জন জেলে, তার মধ্যে ৪০,০০৫ জন জেলেকে সরকারি প্রণোদনার চাল অর্থাৎ ৪০ কেজি হারে চাল দেওয়ার কথা রয়েছে। সেই চালগুলো ইতিমধ্যে বরাদ্দ মিলেছে, তবে জেলেদের হাতে চালগুলো এখন পর্যন্ত পৌঁছেনি। সঙ্গত কারণে আগামীকাল থেকে পবিত্র রোজা শুরু হচ্ছে। সেই রোজায় কিন্তু অসংখ্য জেলে আছে যারা জীবিকা হারিয়ে অনেকটা নিদারুণ কষ্টের মধ্যে পড়তে হবে। তবে এই চালগুলো বরাদ্দ দেওয়ার পরও যদি তাদের হাতে না পৌঁছে, তাহলে হয়তো রোজার শুরুর দিকে তাদের একটা বড় ধরনের দুর্ভোগের মুখে তো থাকতেই হবে, তার সঙ্গে পরিবার পরিজনের মুখে যে একটু হাসি ফোটানোর চেষ্টা, অর্থাৎ তাদের যে এখন যে বেকারত্ব, সেই বেকারত্বের মধ্যে তাদের যেই একবারে সংকীর্ণ হয়ে যাওয়া আয়ের পথটি, সেই পথটিকে আসলে তুলে আনার কোনো একটা চেষ্টা থাকবে না। জেলেরা জানিয়েছেন যে তারা প্রাথমিকভাবে চাল পেলেও, তবে চালের সঙ্গে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে সরকারকে একটু ভাবনার দরকার বলে তারা দাবি জানিয়েছেন। এবং জেলেরা বলছেন যে আসলে তাদের যে এই যে চাল দেওয়া হয়, আসলে এই চালটি মূলত ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া বলা যেতে পারে, যেটি একটি ক্ষয়রাতি সাহায্য। আসলে জেলেরা যারা প্রান্তিক পর্যায়ে আছেন, যাদের একেবারে মাছ ধরার সাথে জীবন জীবিকা, তাদের জন্য এই চালটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি কিন্তু তাদের খাদ্যের একটা সহায়ক হিসেবে কাজ করে। তো আমরা যদি বলতে পারি যে চাঁদপুরে এখন পর্যন্ত অভিযানের শুরুর দিন এখন পর্যন্ত জেলেদের হাতে সরাসরি সরকারের বরাদ্দ দেওয়া চাল পৌঁছেনি। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে পদ্মা মেঘনা জাটকা সংরক্ষণের প্রথম দিনের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে।